প্রতি ৬ মাসে মালিকানা বদলায়। দুনিয়ায় এমন একটা দ্বীপ আছে যার পরিচয় বদলায় প্রতি ৬ মাসে, একবার স্পেনের আরেকবার ফ্রান্সের। কোনো যুদ্ধ নয়, সংঘর্ষ নয়, শুধু শান্তি আর নিয়মে চলে হাত বদল। এই বিরল দ্বীপের নাম ফেজেন্ট আইল্যান্ড, বাংলায় যাকে বলা হয় ফেজেন্ট দ্বীপ। পৃথিবীর মানচিত্রে এই দ্বীপ এতটাই ছোট খালি চোখে চেনা যায় না। লম্বায় মাত্র ২০০ মিটার, চওড়ায় ৪০ মিটার। জনবসতি নেই, দোকানপাট নেই, শুধু গাছপালা, নীরবতা আর ইতিহাস। ফেজেন্ট দ্বীপ ফরাসি ভাষায় ইল দে ফেজাও আর স্প্যানিশ ভাষায় ইজালা দো লস ফাইসানেস নামে পরিচিত। এটি অবস্থিত বিডাসোয়া নদীর মাঝখানে, স্পেনের ইরন এবং ফ্রান্সের হোন্দেই শহরের ঠিক মাঝখানে। এ দ্বীপটি বিশ্বের একমাত্র স্থায়ী দ্বৈতশাসিত অঞ্চল, যাকে বলা হয় কন্ডোমিনিয়াম। নিয়মটা সরল। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দ্বীপটি স্পেনের অধীনে থাকে। আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত এটি চলে যায় ফ্রান্সের নিয়ন্ত্রণে। এই হস্তান্তর হয় নির্ধারিত দিনে, নির্ধারিত পদ্ধতিতে। নেই কোনো সেনাবাহিনী, নেই অস্ত্রের মহড়া, শুধু দুই দেশের প্রতিনিধি এসে একে অপরের হাতে তুলে দেন দ্বীপের দায়িত্ব। স্পেনের পক্ষ থেকে আসেন হুন্ডারিভিয়া শহরের নৌপ্রধান, আর ফ্রান্সের পক্ষ থেকে বায়ন শহরের একজন সামরিক কর্মকর্তা। পতাকা ওঠে, পতাকা নামে, একটি সরকার বিদায় নেয়, আরেকটি আসে। পুরোটা হয় নিঃশব্দ, শালীন ও শান্তিপূর্ণভাবে। এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, শুধু সরকারি প্রতিনিধি আর মাঝে মাঝে কিছু সাংবাদিক আসতে পারেন সরকারি অনুমতি নিয়ে। তবে বছরে একদিন হেরিটেজ ডে পালন করা হয়, তখন গবেষক ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় দ্বীপের দরজা। ফেজেন্ট দ্বীপ শুধু শান্তির প্রতীক নয়, এটি ইতিহাসের সাক্ষী। ১৬৫৯ সালে এখানে স্বাক্ষরিত হয় ফেরেনিস চুক্তি, যা ফ্রান্স ও স্পেনের দীর্ঘ যুদ্ধের ইতি টানে। এই দ্বীপেই ২৪ দফা আলোচনার মাধ্যমে নির্ধারিত হয় নতুন সীমান্ত, নতুন বন্ধুত্ব। পরের বছর ১৬৬০ সালে এই দ্বীপে দেখা যায় আরেক ঐতিহাসিক ঘটনা। ফ্রান্সের রাজা লুই চতুর্দশ এর বিয়ে স্পেনের রাজকন্যা মারিয়া থেরেসার সঙ্গে। বিয়েটা শুধু বিয়ে ছিল না, বরং দুই রাজ পরিবারের কূটনৈতিক বন্ধনের ঘোষণা। ১৮৫৬ সালে বেইয়ান চুক্তি এই দ্বীপের কন্ডোমিনিয়াম ব্যবস্থাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করে, আর ১৯০১ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশ যেদিন দ্বীপ শাসন করছে সেই দিন সেই দেশের আইন এখানে কার্যকর থাকবে। অবশ্য ফেজেন্ট বা ফেজাও মানে হচ্ছে পাখি, তবে এই দ্বীপে এখন আর কোনো ফেজান পাখি দেখা যায় না। তবে দ্বীপে আজ আর কোনো ফেজান পাখি নেই। নামটা এসেছে ভুল অনুবাদ বা স্থানীয় রীতির কারণে। বাস্তবে এটি কূটনীতির দ্বীপ বলাই বেশি যথার্থ। দুই দেশের প্রশাসনিক আর্কাইভে প্রতিটি হস্তান্তরের তারিখ, নাম, সময়, দায়িত্ব নথিভুক্ত থাকে। এ পর্যন্ত প্রায় ৭০০ বারের বেশি দায়িত্ব বদল হয়েছে এই দ্বীপে, একবারও যুদ্ধ হয়নি। আজকের বৈচিত্র্যপূর্ণ বিশ্বে যেখানে সীমান্ত মানেই সংঘাত, সেখানে এই দ্বীপ আমাদের শেখায় সীমান্ত দিয়েও বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব। শুধু শাসন নয়, সময় ভাগ করেও সম্মান, আস্থা আর শান্তিপূর্ণ সহাবস্থানের নজির স্থাপন করা সম্ভব। এই দ্বীপের গল্প নিছক ভূগোল নয়, বরং একটি আন্তর্জাতিক শান্তি চুক্তির জীবন্ত নিদর্শন, যেখানে লড়াইয়ের বদলে চলে শান্তির উৎসব, যেখানে দ্বীপ ছোট কিন্তু শিক্ষাটা বিশাল। যুদ্ধ নয়, সমঝোতাই টিকে থাকে শতাব্দীর পর শতাব্দী। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।